আপনাকে আমি বাস্তব একটা কথা বলি, হক কথা আজকে বলেন, আজকে আপনার বাপটা আপনাকে দেখতে পারবে না। আজকে বাড়িতে গিয়ে হক কথা বলেন, আপনার বড় দাদা আপনাকে সহ্য করতে পারবে না। আজকে হক কথা বলেন, সমাজের সর্দার সভাপতি আপনাকে মেনে নিবে না। আজকে হক কথা বলেন, গ্রামের মুরব্বীরা আপনাকে মেনে নিবে না। হক কথা যদি বলেন তাহলে গ্রামের মানুষ মেনে নিবে না। যদি এখন আপনি তাদের কথার সাথে কথা মিলিয়ে বক্তব্য রাখেন, যদি আপনি তাদের সাথে সাথ মিলিয়ে যদি কথাবার্তা বলেন, তাহলে আপনাকে মেনে নিবে। কিন্তু দাওয়াতি ফিল্ডে তো তারাই কাজকর্ম করতে পারে যারা নির্ভীক ভয়ে, আল্লাহর ভয় ভীতি নিয়ে, মানুষকে ভয় না করে যারা দাওয়াতি কাজ করে, একদম আল্লাহকে ভয় করে যারা দাওয়াতি কাজকর্ম করে, তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া মানুষকে ভয় করে যারা বক্তব্য রাখে, মানুষের ভয় যারা দাওয়াতি ফিল্ডকে উল্টে দেয়, মানুষের ভয় যারা বক্তব্যের ভাঁজকে উল্টে দেয়, যারা হাদিস বলতে গিয়ে অন্যভাবে তর্জমা করে, এরা কখনোই দাওয়াতি ফিল্ডে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। অতএব আপনাকে বলছি, আজকে আপনি ট্রাই করে দেখেন, চেষ্টা করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন, বাড়িতে গিয়ে হক কথা বলেন। একটা পাপের কাজ হচ্ছে বাড়িতে, মনে করেন একটা হারাম কাজকর্ম চলছে, মনে করেন সুদের ব্যবসা চলছে। সুদের ব্যবসা চলে কাটিহারে? চলে না। মনে করেন সুদের ব্যবসা চলছে। যুবক ভাই, আপনি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, আপনি পরহেজগার, আপনার তাজা ইমান, আপনার ইমান একবারে টকবক টকবক করে ফুটছে, আপনার